মণিপুর নিয়ে জুজুর ভয়ে কাঁপছে দিল্লি। ভারতের সেই ভয়ের মাঝেই আরও এক হাড় হিম করা খবর প্রকাশ করল খোদ মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। শুক্রবার সংবাদ সম্মেলনে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানান, ভারতের মণিপুরে মায়ানমার থেকে ঢুকে পড়েছে ৯০০-রও বেশি যোদ্ধা। এই তথ্য এরই মধ্যে পৌঁছে গেছে উচ্চ মহলে। ভারতীয় গোয়েন্দা বাহিনীর এই গোয়েন্দা তথ্য ১০০% সত্য বলে শুক্রবার ডাকা সেই সংবাদ সম্মেলনে মন্তব্য করেন কুলদীপ সিং। একই সাথে গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেয়ার কথাও বলেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেন, গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে এই তথ্য আসে। ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানান, এসব যোদ্ধা এর আগে পাহাড়ে যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ ও ড্রোন চালনা শেখেন। এ ব্যাপারে গোয়েন্দা তথ্য এসেছে তাদের কাছে, যার পুরোটাই করছে প্রতিবেশী দেশ মায়ানমার। মায়ানমার থেকে কুকি যোদ্ধারা সেখানে প্রবেশের ঘটনার গুঞ্জন আগে থেকে থাকলেও এবার সেটি স্বীকার করল ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বলছে, এসব যোদ্ধা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করে। এ মাসের শেষ দিকে তারা মেইতেই গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে। এর আগে গত সোমবার ভারতের মণিপুর রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত আছে বলে মন্তব্য করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। প্রমাণ হিসেবে সদ্য গ্রেফতার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সহিংসতার ঘটনায় সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসাম রাইফেলস। ওই ব্যক্তি কুকি ইন্টারন্যাশনাল আর্মির ক্যাডার বলে জানা যায়। সশস্ত্র গোষ্ঠীটির আরেক নাম KNAB। পরে জানা যায় ওই ব্যক্তি মায়ানমারের নাগরিক। ভারতের মণিপুরে বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সোমবার ইম্ফলে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী এন বীরেন। তিনি বলেন, সহিংসতার শুরুতে মণিপুরের একটি বড় অংশ বিশ্বাস করতে পারেনি এটি বিদেশিদের কাজ। এ সময় বিদেশি চক্রান্তকারী ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িতদের গ্রেফতারে আসাম রাইফেলসের প্রশংসা করেন তিনি। এন বীরেন সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি বারবার একথা বলে আসছি যে এই চলমান সংকটে বিদেশি মদত রয়েছে, তারা এখন রসদ যোগান দিচ্ছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।